আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা পরে দেখবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আজকে কিছু ভালো লাগা বা খারাপ লাগা নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি। আজকে বট কিভাবে সহজভাবে পরিষ্কার করা যায় সেটার ভিডিও শেয়ার করব, সাথে রান্নার ভিডিও থাকবে। বট বা কেউ উজুরি বলেন, আর অন্যান্য কিছু কাজ থাকবে, রান্না থাকবে। তো সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার সাথেই থাকবেন, আশা করছি আমার ভাই বোনদের কাছে। তো এটা কালকে সন্ধ্যাবেলা আপুরা ভাইয়ারা আমি পায়েস ফিরনি ক্ষীর মিক্সড আছে না, রেডিমেড কিনা, সেটা রান্না করে নিয়েছি। তো ওইখানে আমি 1 কেজি দুধের আধা কেজি করে একদম ঘন করে চাউলটা দিয়ে সিদ্ধ করে, এখন আবার আমার মেয়ে দুধ নিয়ে আসছিল, সেটা গুলিয়ে পায়েসের ভিতর দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি কিন্তু উজুরিটা সুন্দর করে কুটে ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে আবার নতুন করে সিদ্ধ করে নিয়েছি। আর এগুলি হচ্ছে নেহারি। আমি ভালো করে পরিষ্কার করে কালো কালো স্পট চামড়াগুলি ফেলে দিয়েছি। আর এগুলি দেখাচ্ছি আমার মেয়ের জন্য, ছেলে মেয়ের জন্য রাখবো রান্না করে। আর এই যে কসমস আড্ডিগুলি, এগুলিও আমি মাংসর ভিতরে দিয়ে দিব আমার মেয়ের ছেলের জন্য যে রেখেছি সেগুলি। আর এটা হচ্ছে নেহারি। তো আমি কিন্তু এটা আপুরা কালকে রান্না করেছি, আর একটু ঝোল ঝোল করে রেখে দিচ্ছি। আর এটা আমি 2 দিন ধরে রান্না করব। তা না হলে কিন্তু বট বা উজুরি যে যাই বলেন, এটা কিন্তু সিদ্ধ হবে না, আর খেতেও স্বাদ লাগবে না। এটা যত সিদ্ধ করা যায়, যত ভাজা ভাজা করা যায়, ততই কিন্তু খেতে মজা আর কি। তো এই উজুরিও কিন্তু আমি আমার ছেলে মেয়ের জন্য বক্স করে রেখে দিব, রান্না করে রেখে দিচ্ছি। পরে যে কোনো লোক বিদেশ গেলে আমি দিয়ে দিব। ওরা থাকে হচ্ছে দুবাই। আমার ছেলে মেয়ে, বড় মেয়ের নাম হচ্ছে লিজা, আর ছেলের নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আর আমার ছোট মেয়ের নাম হচ্ছে মাহমুদ আক্তার মিম। তবে আমার 2 মেয়ে বড় আপুরা ভাইয়ারা, আর ছেলে হচ্ছে ছোট। তো মিম কিন্তু মেজো, আর ইয়াসিন আরাফাত হচ্ছে ছোট। তো আলহামদুলিল্লাহ 2 মেয়ে 1 ছেলে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি একটু মাখা মাখা রেখেছি, ওদেরকে বক্স করে দিব। বলেছে আমার মেয়ে, আম্মু আমি পরে জাল দিয়ে ভাজা ভাজা করে খাবো, তো একটু মাখা মাখা ঝোল সহকারেই দিও। তো ওই হিসাব করে আমি ওদেরকে বক্সে করে দিয়েছি, আর বেশিরভাগটা রেখে দিয়েছি ডিপে, সেটাও শেয়ার করব, ঠান্ডা করতে দিয়েছি। আর কমর দেখ আপনার ভাইয়া আর আমি খাবো, সেটাও রেখে দিব নরমেলে। মিম খাবে না। আর আপনার ভাইয়া সেই রবিবার দিন রাত্রে আমার ছোট দেবর মালয়েশিয়া থেকে আসছে, তার পরিবার এসেছিল ওইখানে, ওরা এয়ারপোর্ট থেকেই কুমিল্লা চলে গেছে। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে কুমিল্লা কোম্পানিগঞ্জ, আর গ্রামের নাম হচ্ছে থোল্লাপাড়া। তো আমি আসলে সুন্দর করে বলতে পারছি না, কারণ আমার ওইখানে যাওয়া হয় কম। আপনার ভাইয়া যখন 19 বছর বিদেশ ছিল, তখন ওইখানে বছরে 2 বার আমি যাইতাম, শুধু ঈদ করার জন্য আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। আর বেশিরভাগে আমার শাশুড়ি আমার কাছে থাকতো। আর গত 2-3 বছর ধরে আমার শাশুড়ি 2 দেবরের বউ থাকে, ওই 2 দেবরের বউদের কাছে থাকে। ওইখানে মোট হচ্ছে আমার শ্বশুরবাড়িতে 3 দেবরের বউ। তো 1 দেবরের বউ হলো স্কুলের মাস্টারের চাকরি করে, ওর একটু দূরে থাকে, ওর কাছে কমই যাওয়া হয়। তবে আমার শ্বশুরবাড়িতে মেজু দেবর, ছোট দেবরের বউ থাকে, ওদের কাছে বেশি থাকা হয়। আর আমাদের বাসায় ডাকা শনিয়াখরা যখন আনি শীতের দিনে, গরমের দিনে আনি না। আমার শাশুড়ি গরমের দিনে ফ্ল্যাটে থাকতে চায় না। বুঝতেই তো পারেন আপুরা ভাইয়ারা, গ্রামের মানুষ কিন্তু এরকম বন্দি থাকতে চায় না, তারা তো একটু ঘোরাফেরা করে, সবার বাসা আসা যাওয়া করে। আর আমার ছোট ননদের বাড়ি হচ্ছে ওইখানেই, আমার শ্বশুরবাড়ির কাছেই। তো যাই হোক, আজকে রান্না রিলেটিভ কোনো কথা বলবো না, দেখে বুঝে নেবেন। তো যেটা একটু কথা বলছি, আসলে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করছি বলেই আমরা একে একে কিন্তু সবাই এগিয়ে আসছি। সবার ভালোবাসা
কারণে কিন্তু আমরা এগিয়ে আসছি। একা কোনো কিছু করা আপুরা ভাইয়ারা সম্ভব না। সবাই কিন্তু সবাইকে বিশ্বাস করতে হবে, আর সবাই যদি বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা কিন্তু সবাই একা এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আসলে বিশ্বাসটাই সবচেয়ে বড় ব্যাপার। ইনশাল্লাহ আমি সবার ভিডিও যখনই সময় পাই দেখি, যত বড়ই হোক না কেন লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি, কারণ ভিডিও করা যে কত কষ্ট সেটা কিন্তু আপুরা ভাইয়ারা আমি বুঝি। তো যেটা বলছিলাম, আমি অনেকেই কি আমি বুঝি লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে চলে যায়, কিন্তু ফুল ওয়াচ করে দেখে না। আমি কিন্তু সেটা ভালো করে বুঝতে পারি। তবে আমার ভালোবাসার আপুরা কিন্তু বেশিরভাগই ফুল ওয়াচ করে ভিডিও দেখে। আমি সবার জন্য বলছি না, কিছু কিছু আপুরা এরকম করে, সব আপুরা না। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এটা কিন্তু সবাই সবার পাশে যদি আমরা থাকি আর সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখি, তাহলে ইনশাল্লাহ আমাদের সবারই একদিন সফলতা আসবে, কষ্টের সফলতা। আর এই যে আমি শীতের দিনে জলপাই রেখেছিলাম, তালের বিচি যখন সিজন ছিল তখনও তালের বিচি রেখেছিলাম। এই যে এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর ওটা কিন্তু কালকে আমি সন্ধ্যার ভিডিও সেটা যে খেয়েছি সেটা দেখালাম। আর এই যে পায়েস বসিয়ে দিয়েছিলাম, এখন আমি ঘন করে বিদেশ থেকে দুধ এনেছিল আমার বড় মেয়ে প্যাকেট, সেটাও আমি আবার গরু দুধের সাথে দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিলে পায়েসের ঘনত্বটা ভালো হয়, খেতেও কিন্তু স্বাদ হয়। আর আমার ছোটো মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে, দুধ খায় না কিন্তু দুধ জাতীয় খাবার খেতে ও ভীষণ পছন্দ করে। আমি যে কথাগুলি বললাম, আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।